It should have remained a European situation. বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কাউকে নিজের সমকক্ষ মনে করছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তাই ট্রাম্প ছাড়া আর কেউই পাত্তা পাচ্ছে না পুতিনের কাছে। ইস্তাম্বুলের আলোচনায় ট্রাম্প না থাকায় জেলেনস্কির সাথে বসতে রাজি হননি পুতিন। যুদ্ধবিরতি নিয়ে এবার পুতিনকে সরাসরি ফোন করলেন ট্রাম্প। শক্তিধর দুই নেতা আলাপ করলেন 2 ঘন্টার বেশি সময় ধরে। আলাপের পর ট্রাম্প বিশ্বকে আশাবাদী হবার মতো এক খবরই দিলেন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ বন্ধে বেশ তৎপর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের সাথে নিজ দেশের যুদ্ধ তো বন্ধ করেছেনই, পাশাপাশি বিপজ্জনক হতে যাওয়া চিরশত্রু ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছেন এক মুহূর্তে। গাজায় যুদ্ধবিরতিতে না যাওয়ায় নাখোশ ট্রাম্প দূরে সরিয়ে দিয়েছেন বেনয়ামিন নেতানিয়াহুকে। ক্ষমতায় আসার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সে পথে হেঁটে পুতিন ও জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করে যাচ্ছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে ট্রাম্পের চাপের কাছে মাথা নত করে পুতিনের সঙ্গে ইস্তাম্বুলের আলোচনায় বসতে রাজি হন জেলেনস্কি। কিন্তু ট্রাম্প সে আলোচনায় না থাকায় পুতিন শুধু জেলেনস্কির সাথে বসতে রাজি হননি। পরে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেন। সে বৈঠকে যুদ্ধবিরতি অধরা থাকলেও 1000 করে যুদ্ধবন্দী বিনিময়ে একমত হন তারা। যুদ্ধ শুরুর পর এটি হবে সবচেয়ে বড় বন্দী বিনিময়। সে সময়ে মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্প জানান, তিনি আর পুতিন একসাথে না বসা পর্যন্ত কিছুই হবে না। ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার পুতিনকে ফোন করলেন ট্রাম্প। দুই নেতার মধ্যে 2 ঘন্টার বেশি সময় ধরে ফোনালাপ হয়। পরে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ। রুশ সংবাদ মাধ্যম তাসের খবরে বলা হয়, ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া। সেই অনুযায়ী দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে খুবই খোলামেলা বলছেন পুতিন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই আলোচনাকে খুবই কার্যকর মনে করছেন তিনি। পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দুজনের মধ্যে চমৎকার আলাপ হয়েছে। একটি যুদ্ধবিরতির জন্য শিগগিরই ইউক্রেন ও রাশিয়া আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ হলো, তারা এই যুদ্ধের ইতি টানবে।